এসএসসির পরে চায়নাতে ফুল ফি স্কলারশিপে আবেদন করা যাবে কিনা, যদিও পারেন কোন প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা এসএসসি পাস করেছেন, ম্যাট্রিক পাস করেছেন, তারা চায়নাতে ফুল ফি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন কিনা, আর যদিও পারেন তাহলে কোন প্রোগ্রামের জন্য আপনি এলিজিবল, কোন প্রোগ্রামটা আপনি করতে পারবেন এই বিষয়টা নিয়ে, এবং আপনার কত বয়সসীমা হলে আপনি অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল থাকবেন, বয়সসীমা কত ঊর্ধ্বে চলে গেলে আপনি আর এলিজিবল থাকবেন না, এই সমস্ত কিছুই থাকবে এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আমি যদি বলি যারা এসএসসি বা ম্যাট্রিক পাস করেছেন তারা চায়নাতে ফুল ফি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। তাদের জন্য 100% ফুল ফ্রি স্কলারশিপ রয়েছে। সেটা আপনি ডিপ্লোমা প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমরা জানি সচরাচর আমি যদি 10 ক্লাস পাস করি তাহলে ইন্টার অথবা ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করতে পারবো। আমি যদি 12 ক্লাস পাস করি তাহলে আমি ডিপ্লোমা এবং আমি ব্যাচেলরের জন্য উভয় ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। তো যেহেতু আমি 10 ক্লাস পাস করেছি, এসএসসি পাস করেছি, তাহলে আমি ডিপ্লোমার জন্য এলিজিবল। তো ডিপ্লোমার জন্য যে বয়স সীমাটা রয়েছে সেটা 16 থেকে 25 পর্যন্ত। 16 থেকে 25 পর্যন্ত আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে মাথায় রাখবেন, যদি কারো বয়স আন্ডার 18 হয় তাহলে অবশ্যই আপনার একটা গ্র্যান্টর সার্টিফিকেট লাগবে। আর গ্র্যান্টরটা কি সেটা আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আগেও বলেছি যে যারা আপনার স্পন্সর বা আপনার গার্ডিয়ান তিনি আপনার গ্র্যান্টর। তো সেটা হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যাদের বয়স 18-র ঊর্ধ্বে রয়েছে তাদের ওইরকম গ্র্যান্টর কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা যে ফুল ফি স্কলারশিপ আপনি পাবেন কি না এসএসসির পরে। নর্মালি ডিপ্লোমাতে যখনই চায়নাতে আপনি উচ্চশিক্ষার জন্য যাবেন সেটাতে আপনি ফুল ফি স্কলারশিপ পাবেন। চায়নাতে একটু ব্যতিক্রম, এখন নতুন নিয়ম এসেছে যেটাতে আগে যেভাবে খুব সহজে ডিপ্লোমাতে আপনি ফুল ফ্রি স্কলারশিপ প্লাস স্টাইপেন্ড সব কিছুই পেতেন, এখন কিছুটা একটু হার্ড হয়েছে, যেটাতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ওভাবে আর আগের মতো প্রোভাইড করে না, কিন্তু তারপর আপনি ফুল ফ্রি স্কলারশিপটা পাবেন। হয়তো বা স্টাইপেন্ডের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, বাট আপনি ফুল ফ্রি স্কলারশিপ পাবেন, যেটা থেকে আপনার টিউশন হোস্টেল দুইটাই কভার হবে। এতে করে আপনি ফুল ফ্রি, যেটা 100% ফুল ফ্রি বলি আমরা বা স্টুডেন্টরা যে থাকে সেটাই আপনি পাচ্ছেন। মনে রাখবেন যে চায়নাতে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যেখানেই যান না কেন, ডিপ্লোমাটা কিন্তু একটা ফাউন্ডেশন কোর্স। সো চায়নার ডিপ্লোমা বা ফাউন্ডেশন কোর্স যেটাই বলুন সেটা কিন্তু 3 বছরে। চায়নার ডিপ্লোমা কোর্স 3 বছরের। সেই 3 বছরের প্রোগ্রামের বিষয় নিয়ে আরও আলোচনা করেছি। সেখানে আপনার 1+2 মানে 1 বছর আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স প্লাস 2 ইয়ার্স, 2 বছর আপনার একাডেমিক পড়াশোনা প্লাস প্র্যাকটিক্যাল। তো যারা এই ডিপ্লোমা কমপ্লিট করবেন ওই ইউনিভার্সিটি থেকে বা ওই রিলেটেড যদি আপনি ব্যাচেলার করেন, তাহলে এটাকে আমরা অনেক সময় বলি যে 3+2, যেটা 3 বছর ডিপ্লোমা 2 বছর ব্যাচেলার। এই অপরচুনিটিটা রয়েছে, আপনি চাইলে সেটা করতে পারবেন। সো যারা এসএসসি পাস করেছেন বা ম্যাট্রিক পাস করেছেন তারা এই প্রোগ্রামের জন্য এলিজেবল। আর যখনই আপনি চায়নাতে যাচ্ছেন, ডিপ্লোমা করতেছেন, 1 বছর টোটালি সময়টা পাচ্ছেন শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ করার জন্য, তখন কিন্তু আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে জানতে পারতেছেন। তো এই চাইনিজ ল্যাঙ্গুয়েজটা ভালো করে জানলে আমার বেনিফিট কি, আমি কিভাবে বেনিফিশিয়াল হব, আর তো কি আমার এটা প্রয়োজন কি না, অ্যাকচুয়ালি আমি তো চায়না থাকতে চাচ্ছি না, ইউরোপে মুভ করতে চাই বা বাংলাদেশে ফিরে আসতে চাই, আমার কি এই আসলে ডিপ্লোমা করাটা ঠিক হবে কি না, বা আমি বাংলাদেশ থেকে ডিপ্লোমা করে তারপরে চায়নাতে যাব কি না, এই অনেক কোয়েশ্চেন আমাদের মাথায় থাকে। তবে আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যাই শিখেন না কেন প্রত্যেকটা জিনিসই আপনার জন্য মূল্যবান, যদি আপনি সঠিকভাবে শিখতে পারেন। যদি আপনি অল্প অল্প করে শিখেন, এটা ওইটা প্রত্যেকটা খুব অল্প অল্প করে জানেন, কোনো বিষয়ই আপনার কাজে আসবে না। যে কোনো একটা বিষয় যদি আপনি খুব ভালোভাবে শিখতে পারেন, সেই একটা বিষয়ই আপনার কাজে আসবে। তো চায়নার ল্যাঙ্গুয়েজটা আমরা অনেকেই জানি কতটা ভ্যালুয়েবল হোল্ড ওয়ার্ল্ডের মধ্যে, আমাদের পুরো পৃথিবীর মধ্যে চায়নার বর্তমান যে ল্যাঙ্গুয়েজের অবস্থানটা সেটা আসলে এভাবে বলে বোঝানোর কোনো কিছু নেই। কারণ প্রত্যেকটা দেশেই আপনি দেখবেন চাইনিজদের প্রজেক্ট রয়েছে, কোম্পানি রয়েছে, তারা সারা বিশ্ববাজারে বিজনেস করতেছে। সো আপনি যখন চাইনিজ ল্যাঙ্গুয়েজটা জানবেন, অ্যাজ এ বাঙালি হিসেবে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজটা জানতেছেন, আপনি ছোটো মানে ক্লাস 1 থেকে আপনি ইংলিশটা পড়ে আসতেছেন, আপনি ইংলিশটাও জানতেছেন। তো আপনি যখন নতুন করে চাইনিজ ভাষাটা শিখবেন, সেই ক্ষেত্রে
সেক্ষেত্রে আপনি টোটালি পরবর্তীতে আপনি যখন গ্র্যাজুয়েশনে যাবেন আপনি কিন্তু ব্যাচেলারের জন্য সিএসসি স্কলারশিপে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। সিএসসি চাইনিজ গভর্নমেন্ট কাউন্সিল বা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ যদি আপনি পান সেক্ষেত্রে আপনার টোটালি টিউশন হোস্টেল দুটোই ফ্রি হচ্ছে। সেকেন্ড হচ্ছে যে আপনি একটা মান্থলি শিক্ষাবৃত্তি পাচ্ছেন ইউনিভার্সিটি থেকে প্রতি মাসে মিনিমাম 3000 RMB, যেটা একটা ছোটোখাটো জব যদি আমি বলি, ছোট জব বলবো না, যারা ডিপ্লোমা করে একটা জব করতে যায় যেই পরিমাণে অ্যামাউন্ট আসে তার সাথে অনেক বেশি অ্যামাউন্ট কিন্তু আপনি পড়াশোনা করেই পাচ্ছেন। তো আপনি যেটাই শিখেন না কেন যদি মনোযোগ দিয়ে পরিপূর্ণভাবে শিখতে পারেন সেটাই আপনার কাজে লাগবে। তো আমাদের মাথায় যেই জিনিসটা ঘুরে যে আমি ডিপ্লোমা কেন করব, আমি তো চাইনিজ ল্যাঙ্গুয়েজে করতে চাচ্ছি না, আমি ইংলিশে করতে চাচ্ছি বা আমি ইংলিশ করব, পরবর্তীতে আমার ঝামেলা হবে কি না, না, বিষয়গুলো এরকম না। আপনি যখনই যাবেন, শিখবেন, বুঝবেন, জানবেন তখন আপনার জন্য আরও বেশি ভালো হবে। আমি এখন যতই আপনাদেরকে বলি না কেন, যতই ইনফরমেশন দিই না কেন, বিষয়টা আসলে এইভাবে না, আপনি বুঝবেন না, বিষয়টা আসলে এইভাবে সঠিকভাবে বুঝবেন না। যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার, একটা প্রজেক্টে কাজ করি, আমি জানি চাইনিজের ল্যাঙ্গুয়েজের ভ্যালুটা কী, বা হচ্ছে যখনই আপনি চাইনিজ কোম্পানিগুলোতে জব করতে যাবেন, কোনো প্রজেক্টে জব করতে যাবেন, চাইনিজ রিলেটেড কোনো বিজনেস করতে যাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার এটার গুরুত্ব অনেক বেশি রয়েছে। যাই হোক, যেই বিষয়টা নিয়ে এই ভিডিওর আলোচনা ছিল যে এসএসসির পরে বা মেট্রিক পাস করার পরে ফুল ফ্রিতে আমি চাইনায় উচ্চশিক্ষার জন্য যেতে পারবো কিনা এবং গেলে কোন প্রোগ্রামে যেতে পারবো, আমি এই বিষয়ে আশা করি আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।